বাংলাদেশের রাজনীতিতে যে কটি রাজনৈতিক দল দীর্ঘ সময় ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সংক্ষেপে বিএনপি, তাদের মধ্যে অন্যতম। স্বাধীনতা পরবর্তী সময় থেকে আজ পর্যন্ত দেশের রাজনীতি, রাষ্ট্র ক্ষমতা ও গণতান্ত্রিক আন্দোলনে দলটির রয়েছে গভীর প্রভাব। আজকের শিখন টিউবের ইতিহাসভিত্তিক এই প্রতিবেদনে আমরা জানব বিএনপির জন্ম, আদর্শ, রাজনৈতিক উত্থান পতন এবং বাংলাদেশের ইতিহাসে তাদের ভূমিকা এবং দেশের বর্তমান সংকটে বিএনপির অবদান রাখা কেন জরুরি, কি কি বাধা রয়েছে ক্ষমতায় আসার। প্রথমে শুরু করা যাক বিএনপির মূল আদর্শগুলো। বাংলাদেশি জাতীয়তাবাদ, গণতন্ত্র ও বহুদলীয় রাজনীতি, সামাজিক ন্যায় বিচার, ব্যক্তিখাত ভিত্তিক অর্থনীতি, ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল রাষ্ট্র ব্যবস্থা। বিএনপি মনে করে জনগণের ভোট ও মতামতের মাধ্যমেই রাষ্ট্র পরিচালিত হওয়া উচিত। জিয়াউর রহমানের শাসনামল ও অবদান। রাষ্ট্রপতি হিসেবে জিয়াউর রহমান বহুদলীয় রাজনীতি পুনরায় চালু করেন। তিনি সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে আনেন, গ্রামভিত্তিক উন্নয়ন কর্মসূচি গ্রহণ করেন, কৃষি ও খাদ্য উৎপাদনে গুরুত্ব দেন, সেনাবাহিনী ও প্রশাসনে শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করেন। তবে ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে এক সামরিক অভ্যুত্থানে জিয়াউর রহমান নিহত হন। এটি বিএনপির ইতিহাসে একটি বড় মোড়। খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি। জিয়াউর রহমানের মৃত্যুর পর রাজনীতিতে সক্রিয় হন তার স্ত্রী বেগম খালেদা জিয়া। ১৯৮৪ সালে তিনি বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন। এরশাদ বিরোধী আন্দোলনে বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ১৯৯০ সালের গণ অভ্যুত্থানের মাধ্যমে এরশাদ সরকারের পতন হয়। ১৯৯১ সালের নির্বাচনে বিএনপি জয়লাভ করে এবং বেগম খালেদা জিয়া হন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। এই সময়ে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়, সংবিধানের দ্বাদশ সংশোধনী পাশ হয়, বিচার ব্যবস্থা ও প্রশাসনে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। ১৯৯৬ সালে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার নিয়ে রাজনৈতিক সংকট তৈরি হয়। ব্যাপক আন্দোলনের মুখে বিএনপি সরকার পদত্যাগ করে এবং পরবর্তীতে নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০০১ সালের নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন ৪ দলীয় জোট ক্ষমতায় আসে। এই সময়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি পায়, রেমিটেন্স ও কৃষিখাতে অগ্রগতি দেখা যায়। তবে একই সঙ্গে জনগণের মনে ক্ষমতায় আসার বাধাসমূহ। পরিস্থিতির আলোকে মত প্রকাশ, ১/১১ ও রাজনৈতিক সংকট। ২০০৭ সালে দেশে জরুরি অবস্থা জারি হয়। বেগম খালেদা জিয়াসহ শীর্ষ নেতারা গ্রেপ্তার হন। দীর্ঘ রাজনৈতিক অনিশ্চয়তার পর ২০০৮ সালে নির্বাচন অনুষ্ঠিত হয়। বিরোধী দল হিসেবে বিএনপি। ২০০৮ সালের পর থেকে বিএনপি দীর্ঘ সময় ক্ষমতার বাইরে রয়েছে। ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচন নিয়ে দলটি আপত্তি তোলে এবং আন্দোলন চালায়। বেগম খালেদা জিয়া কারাবন্দী হয়ে অসুস্থ হয়ে পড়লে বর্তমানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তারেক রহমান এবং ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি নির্বাচনে দলীয় প্রধান হিসেবে নির্বাচন করবেন। জয়ী হলে প্রধানমন্ত্রী হবেন। বর্তমান প্রেক্ষাপট ও ভবিষ্যৎ ক্ষমতা আসা কেন জরুরি এবং ক্ষমতায় আসার বাধাসমূহ। বর্তমানে বিএনপি নিজেদেরকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকারী দল হিসেবে তুলে ধরছে। দলটি নির্দলীয় নির্বাচন, মানবাধিকার ও ভোটাধিকার প্রশ্নে সক্রিয় ভূমিকা রাখছে। বাংলাদেশের রাজনীতিতে বিএনপি এখনও একটি বড় ও প্রভাবশালী শক্তি, সমর্থক ও সমালোচক উভয় দিক থেকেই। তবে বর্তমানে বিএনপির ক্ষমতায় আসার কমন বাধা হল পুরানো জোট ভেঙে যাওয়া, বন্ধু দলগুলা শত্রুতে রূপান্তরিত হয়েছে এবং ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলা বিভিন্ন সত্যমিথ্যা প্রোপাগান্ডা করে সাধারণ মানুষকে কনভেন্স করা। তবে এই মুহূর্তে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি ইতিহাসের আলোকে বিশ্লেষণ করলে বিএনপিকে ক্ষমতায় বসানো দরকার বলে মনে করছেন বেশিরভাগ আন্তর্জাতিক বিশ্লেষকগণ। তারা মনে করছেন দলগুলা রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞতার অভাব, প্রান্তিক পর্যায়ে ধর্মকে মিসিংভাবে ব্যবহার করা, এতে আইন শৃঙ্খলার অবনতি, জঙ্গিবাদের স্বল্প সংখ্যক নির্যাতন তকমা দিয়ে উন্নয়নশীল অংশীদারিত্বদাতা রাষ্ট্রগুলো মুখ ফিরিয়ে নিতে পারেন। এতে করে দেশে গৃহযুদ্ধ লেগে যাওয়া, তারপর দ্রব্যমূল্য বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি বলে মনে করেন এই সব আন্তর্জাতিক বিশ্লেষণগণ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়, বরং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। উত্থান পতন, সাফল্য ব্যর্থতা মিলিয়ে দলটির পথচলা আজও চলমান। গণতন্ত্র, ক্ষমতা ও জনগণের আকাঙ্ক্ষার দ্বন্দ্বে বিএনপির ভবিষ্যৎ ভূমিকা ইতিহাসই নির্ধারণ করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে নতুন নতুন ইতিহাস এবং ইতিহাসের আলোকে বিশ্লেষণমূলক ভিডিও পেতে ধন্যবাদ।